আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 49 পৃষ্ঠা অর্থাৎ আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা অধ্যায় 4 শুরু করব। অধ্যায় 4-এর নাম হচ্ছে সাধারণ ভগ্নাংশ। যারা 2026 সালের বৃত্তি পরীক্ষার অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তো এখানে মূলত আমরা এই অধ্যায় 4-এ ভগ্নাংশ সম্পর্কে জানতে পারবো। ভগ্নাংশ মানে কি? ভাগ, অর্থাৎ একটা পূর্ণ জিনিসের একটা ভাগ করে। ধরো তোমার কাছে এক বোতল পানি আছে, তোমাকে বলা হলো যে তুমি এর মধ্যে অর্ধেক বোতল বা এর 3/2 ভাগ পানি তুমি তোমার বন্ধুকে দাও। তাহলে কি হলো? এই বোতলের যে পানিগুলো ছিল সেগুলো কি হয়ে গেল? ভাগ হয়ে গেল, 3 ভাগ হয়ে গেল। তার মধ্যে কি করলে? 2 ভাগ তুমি তোমার বন্ধুকে দিলে আর 1 ভাগ তুমি নিজের কাছে রেখে দিলে। এই যে ভগ্নাংশ হচ্ছে মূলত এটাই, ভাগ। তো কোনো একটা পূর্ণ জিনিসকে ভাগ করা। তো এখন আমরা মূলত কি করব? ভগ্নাংশ ইতিমধ্যেই তোমরা চতুর্থ শ্রেণীতে জেনে গেছো যে ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত এবং একটা হচ্ছে মিশ্র। প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের হর বড়, এটা হচ্ছে হর। নিচেরটাকে বলা হয় হর আর উপরেরটাকে বলা হয় লব। আর যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট তাকে কি বলা হয়? প্রকৃত ভগ্নাংশ বলা হয়। আর যে ভগ্নাংশের হর ছোট এবং লব বড় তাকে কি বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। আর মিশ্র ভগ্নাংশে এরকমভাবে লেখা হয় যে 2/4 এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো এই মূলত 3 প্রকার হচ্ছে ভগ্নাংশ। তো এখানে প্রথমেই বলেছে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এই যে মিশ্র ভগ্নাংশ রয়েছে, এই মিশ্র ভগ্নাংশকে কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায় বিভিন্ন ক্ষেত্রে, যোগ বিয়োগের ক্ষেত্রে বা বিভিন্ন যে গাণিতিক বিষয় রয়েছে সেখান থেকে কিন্তু এই মিশ্র ভগ্নাংশ রেখে দেওয়া যায় না। বিভিন্ন ক্ষেত্রে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে আমাদেরকে কাজ করতে হয়, এই জন্য একটা নিয়ম আছে। আর এই যে 2 দেখতেছে এখানে, এই 2কে বলা হয় সমস্ত। আমরা বলবো 2/4 2/4 তো এটাই মূলত এখানে বলা হয়েছে। তো এখানে দেখো, এখানে রং করেছে, মানে কিভাবে এখানে নিচে তোমাদের কিন্তু আরো অনেকগুলো রং করতে বলা হবে। কিভাবে রং করেছে দেখো, 2 সমস্ত মানে হচ্ছে এই যে এটা হচ্ছে একটা পূর্ণ 1 এবং এখান থেকে এই যে 2 সমস্ত 4/1 এই যে 2 সমস্ত 4 ভাগের কয় ভাগ? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 4/1 এই যে এটুকু রং করেছি। তো এটাই মূলত এখানকার বিষয়। তো এখন এখানে দেখো কি বলা হয়েছে, মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবে সেটা এখানে দিয়েছে। তো এখানে বলেছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে হরকে পূর্ণ অংশ দ্বারা গুণ করে লবের সঙ্গে যোগ করি, প্রাপ্ত সংখ্যাটিকে লগ হিসেবে বসাই, হর একই থাকবে। মানে এখানে যেটা বলা হয়েছে আমি যদি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, যেমন এখানে কি বলা হয়েছে 2/4 এখানে এখন বলেছে কি, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে হরকে পূর্ণ সংখ্যা দ্বারা, হর কোনটা আমরা জানি, এই যে নিচেরটা হচ্ছে হর, আর পূর্ণ সংখ্যা কোনটা? এই যে 2 হচ্ছে পূর্ণ সংখ্যা সমস্ত, এই 2 সমস্তটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তো কি বলেছে, হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে, মানে এই যে 4কে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা অপ্রকৃতে রূপান্তর করতে পারি তাহলে আমরা কি করব? 4 × 2, তারপর কি করতে হবে? লবের সঙ্গে যোগ করি। এই গুণফলটা 4 × 2 যেটাই হবে সেটা আমরা এই লব কোনটা? এই 1 হচ্ছে লব, উপরেরটা আমরা যোগ করে দেব। তাহলে আমরা এখানে যদি গুণ করি, দেখো 4 দুগুণে কত হচ্ছে? 8 হচ্ছে, যোগ কত? 1, তাহলে কত হচ্ছে? আর নিচে যেটা হর একই থাকবে, মানে হর যেটা আছে সেটাই, হরের কোনো পরিবর্তন হবে না। তাহলে 8 আর 1 কত হয়? 9, আর 4 4ই থাকবে, হরেই থাকবে। তাহলে এটা হচ্ছে মিশ্র আর এটা হচ্ছে অপ্রকৃত 4/9, 4/9। তো এভাবেই আমরা মূলত মিশ্র থেকে অপ্রকৃত যে কোনো মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। প্রথমে কি করব, এই হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব, তারপর কি করব, গুণ করার পর এক উপরের যে লবটা রয়েছে লবটার সাথে আমরা যোগ করে দেব। তারপর আমরা কি করব, আর হর একই থাকবে, যেটা হবে সেটা এখানে লিখব। তাহলে এখানে কি হবে? এখানে হবে 9, 4/9। এটাই হচ্ছে মূলত মিশ্র থেকে অপ্রকৃত করার নিয়ম। এখন এখানে আমাদেরকে দেখো কাজ দিয়েছে, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। তো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। আমরা কি করব? প্রথমে কি করব,
এই হর কোনটা বলো তো? এখানে 3 হচ্ছে হর, কারণ 3 হচ্ছে নিচের সংখ্যা। আর পূর্ণ সংখ্যা বলো তো কি? পূর্ণ সংখ্যা হচ্ছে 1। তাহলে আমরা কি করব? 3 গুণন 1 করব। হর গুণন পূর্ণ সংখ্যা 3 গুণ 1। আর যোগ কি? যোগ হচ্ছে লব। লব উপরেরটা আমরা কি করব? 2 দেব। আর হর আমরা কি লিখব? হর হিসেবে যেটা আছে সেটাই লিখব। 3 হচ্ছে হর, 3 3ই লিখব। তারপর আমরা কি করব? এটার যে যোগফল বা গুণফল হবে সেটা এখানে লিখব উপরে। 3 অক্ষে 3, আর 3 আর 2 কত হয়? 5। আর হর কি হবে বলো তো? হর হরেই হবে, আগের যেটা ছিল সেটাই হবে। তাহলে 3/5 হচ্ছে এখানকার মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ। এরপর দেখো, এটাও তোমরা নিজেরাই করতে পারবে। এখন আমি বুঝতে পারছি কি করবে তোমরা। হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করবে। এখানকার হর কোনটা বলো তো? হর হচ্ছে 5। তাহলে আমরা কি করব? 5কে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। পূর্ণ সংখ্যা কত? 3। এই 3 গুণ করলাম, তারপর আমরা লব যোগ করব। লব করতে বলো তো? লব হচ্ছে 3। তাহলে আমরা গুণ করি। আর হর কি লিখবো? হর হরেই যেটা থাকবে সেটাই হর। হর 5 আছে, 5ই লিখলাম। হর যেটা থাকবে সেটাই লিখবো। 4 থাকলে 4 লিখবো, 6 থাকলে 6 লিখবো। এখানে 5 আছে তাই 5 লিখলাম। তাহলে আমরা কি করব? 3 5 15, এটা গুণ করব। গুণ করার পর 3 যোগ করব। 3 5 15, 15 আর 3 কত হয় বলো তো? 18। তাহলে এখানে 18, আর এখানে হচ্ছে 5। এটাই হচ্ছে মূলত এই যে 3 সমস্ত 5-এর 3-এর অপ্রকৃত ভগ্নাংশ। তো এইভাবেই তোমরা যে অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ দেখ না কেন, সেটা থেকে তোমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এখন কি বলেছে? রং করি ও খালি ঘর পূরণ করি। এখানে আমাদেরকে রং করতে হবে। দেখো, 1 সমস্ত 3-এর 2। তো এটা কত দূর পর্যন্ত যাবে? 1 সমস্ত মানে কি? একটা পূর্ণ সংখ্যা। এই যে এই পর্যন্ত হচ্ছে পূর্ণ। এই যে এখানে 1 দিয়েছে না, এটা হচ্ছে 1 সমস্ত গেল 3 ভাগের 2 ভাগ। তার মানে আমাদেরকে এখন 3 ভাগের 2 ভাগ নিতে হবে। এই যে 1 2 3, এই 3 ভাগের 2 ভাগ নিতে হবে, মানে এই পর্যন্ত নিতে হবে। তাহলে এগুলো আমাদেরকে রং করতে হবে। এই যে এই পর্যন্ত আমাদেরকে কি করতে হবে? তোমরা খুব সুন্দরভাবে যে রং পেন্সিল রয়েছে সেগুলো দিয়ে রং করবে। আমাদেরকে এখানে কি বলেছে? 1 সমস্ত। এই যে 1 পর্যন্ত আমরা নিলাম। তারপর কি বলেছে? 3 ভাগের 2। তাহলে আমরা এখানে নিলাম এই যে 1, এই 1 2 3, এই 3টা ঘরের মধ্যে 2টা ঘর আমাদেরকে নিতে হবে। তো এইভাবেই আমরা রং করব। তারপর আমাদের কি করতে হচ্ছে? খালি ঘর পূরণ করব। মানে এটাকে আমাদেরকে অপ্রকৃতিতে রূপান্তর করতে হবে। তাহলে অপ্রকৃতি রূপান্তর আমরা আলাদাভাবে যদি করি, দেখো আমাদেরকে কি করতে হবে? তো প্রথমে হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করি 3 গুণন 1, আর যোগ হচ্ছে লব। লব মানে হচ্ছে 2। আর নিচে যা আছে সেটাই, নিচে 3 আছে। এই যে নিচে হচ্ছে 3, 3এই লিখলাম। সমান কত হচ্ছে? দেখো, 3 অক্ষে 3 আর 2 5, উপরে তাহলে 5 এবং নিচে হচ্ছে 3। উপরে কত? 5, নিচে 3। এটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে আমরা ফাঁকা করে এটাই লিখে দেবো। আলাদাভাবে করে তোমরা ফাঁকা করে লিখে দিবে। তো এখানে দেখো, আবার আরও একটি আমাদেরকে বলেছে যে এখানে রং করতে হবে। এই ঘরগুলো আমাদেরকে রং করতে হবে। তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো যে রংটা কিভাবে করতে হবে। তো এখানে তোমরা কি করবে? দেখবে যে এটা কত সমস্ত রয়েছে? 3 সমস্ত, মানে আমাদেরকে 3টা ঘর নিতে হবে, 3টা পূর্ণ ঘর। এই যে এখান থেকে একটা পূর্ণ, এখান থেকে একটা পূর্ণ, এখান থেকে একটা পূর্ণ, মোট 3টা পূর্ণ নিলাম। তারপর কি করবে? 5 ভাগের 3 ভাগ। এই যে 1 2 3 4 5, 5 ভাগের কয় ভাগ নিতে হবে? 3 ভাগ। এই 1 2 3। তার মানে এখান থেকে আমাদেরকে রং করতে হবে। এই পর্যন্ত তোমরা খুব সুন্দরভাবে রং করবে। প্রথমে দেখবেন যে কয় সমস্ত রয়েছে? 3 সমস্ত। তাহলে আমরা নিলাম এই যে 1 2 3, 5-এর 5 ভাগের 3 ভাগ। এই যে আমরা এই ঘরটাকে 5 ভাগ করলাম, 1 2 3 4 5। তারপর আমরা 3 ভাগ নিলাম। তারপর আমরা এভাবে রং করে দেব, সুন্দরভাবে মানে রং করে দেব। তো এখন কি করব আমরা? দেখো, এটাকে আমরা অপ্রকৃতিতে রূপান্তর করব। অপ্রকৃতিতে রূপান্তর করার জন্য আমরা কি করব? প্রথমে হরকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করব। হর হচ্ছে 5 এবং পূর্ণ সংখ্যা হচ্ছে 3। তাহলে আমরা কি করব? 5 গুণ 3, আর যোগ হচ্ছে লব। লব কত? 3। আমরা 3 করলাম। তারপর আমরা কি 5, 5 হচ্ছে কি বলো তো? হরটা ঠিকই থাকবে। তাহলে আমরা 3 5 15, 15 আর 3 18। এখানে কত হচ্ছে? 18/5। তাহলে আমরা লিখব, উপরে 18 লিখব, নিচে 5 লিখব। তো এভাবেই এখন আমাদেরকে দেখো, এখানে আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। এগুলো তোমরা আশা করি খুব সহজেই পারবে। তারপরে আমি তোমাদেরকে কি শুধু প্রথমটি দেখিয়ে দেবো, বা সেই অনুযায়ী তোমরা বাকিগুলো করবে। দেখো, আমি এখানে 4 নাম্বারটা তোমাদেরকে করে দিচ্ছি। 4 নাম্বারটা কী আছে বলো তো? 3 সমস্ত 8-এর 5। তাহলে আমরা কি করব? নিয়ম তো একই, সবগুলো একই নিয়মে করতে হবে। সবগুলোকে হর এবং পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করবে প্রথমে। তাহলে এখানে হর হচ্ছে 8 এবং পূর্ণ সংখ্যা হচ্ছে 3।
তাহলে কি করব, 8 গুণন 3 করবো। তোমরা খাতায় খুব সুন্দরভাবে লিখবে। তারপর লবকে যোগ করব, লব হচ্ছে এখানে 5, আর তারপর নিচে যে হর যেটা আছে সেটাই লিখবো। হর কত আছে 8, 8ই লিখলাম। তারপর গুণ করে দেবো, 8 আর 5 গুণ 3 গুণ করলে হয় 3 অষ্টে 24, 24 আর 5 কত হয় 29। তাহলে এখানে আমরা লিখলাম 29/8। তো এটাই হচ্ছে মূলত তোমাদের অ্যান্সার। 29/8 হচ্ছে এই যে 4 নম্বরের অপ্রকৃত ভগ্নাংশ। তো এভাবেই মূলত তোমরা এই বাকি যে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করো এগুলো করবে। তো আজকে আমরা আরও একটি পৃষ্ঠা সম্পূর্ণ করব, সেটা হচ্ছে 50 পৃষ্ঠা পর্যন্ত আমরা আজকে করব। তো এখানে দেখো বলেছে আমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। মানে এতক্ষণ আমরা কি দেখলাম, এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায়। এখন আমরা দেখব যে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়। তো দেখো এখানে রং করেছে। তো এটাকে প্রথমে কি করতে হবে, এটা রং করে আমরা বুঝতে গেলে আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবে সেটা আমাদেরকে কি করতে হবে, এখানে নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করবে, এই যে 9/4, 4কে 9 দ্বারা ভাগ তুমি যদি করো, দেখো আলাদাভাবে তুমি এখানে যদি করো 4 9 যদি 4কে 9 দ্বারা এভাবে ভাগ করো তাহলে কি দেখবে 4 দুগুণ কত হয় 8, আর ভাগশেষ এটাই হচ্ছে মূলত ভাগ। তাহলে 4কে যদি তুমি 9 দ্বারা এটাকে যদি ভাগ করো তাহলে কি হচ্ছে, এই 2টা হচ্ছে ভাগফল, এই যে 2টা হচ্ছে ভাগফল আর 1 হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা অপ্রকৃত করার সময় কি লিখবো, দেখো এখানে আমরা কি করব, যখন তোমাকে এখানে নিয়মটা শিখিয়ে দেই, যখন তুমি অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবে তখন কি করবে, তখন তুমি কি করবে, এই যে হরটাকে লব দ্বারা ভাগ করবে। ভাগ করার পর যে ভাগফলটা বের হবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ভাগফল এখানে কত বের হয়েছে, 2 বের হয়েছে, তার মানে 2 হচ্ছে পূর্ণ সংখ্যা। আর যেটা ভাগশেষ বের হবে, ভাগশেষ কত 1, একটা আমরা লব হিসেবে নিব, আর হর যেটা ছিল সেটাই আমরা নিব। তাহলে 2 সমস্ত 4-এর 1 হচ্ছে এই অপ্রকৃত ভগ্নাংশটির মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশটির মিশ্র ভগ্নাংশ কি, 2 সমস্ত 4-এর 1। তো এখানে দেখো এই বিষয়টি এখানে বলেছে অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে রূপান্তর, লবকে হর দ্বারা ভাগ করি। লব কোনটা বলো তো, এটা হচ্ছে লব, আর লবকে এই হর দ্বারা আমরা ভাগ করে এভাবে ভাগ করলাম। কত ভাগ করলে দেখো কত হলো, এখানে 2 হলো ভাগফল আর ভাগশেষ হলো 1, এটাই হলো ভাগফল। আর তারপর এখানে দেখো 2 নম্বরে কি বলেছে, ভাগফলকে পূর্ণ অংশে, এই যে ভাগফলকে আমরা কি বললাম পূর্ণ অংশে নিলাম, এই যে পূর্ণ অংশ মানে সমস্ত 2 সমস্ত লিখলাম, এবং ভাগশেষকে লব হিসেবে, এই যে ভাগশেষ কত বের হয়েছিল 1, আমরা 1কে লব হিসেবে নিলাম, আর হর একই থাকবে, হর একই থাকবে। তাহলে এটাই হচ্ছে মূলত অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশের রূপান্তরের নিয়ম। এখন এখানে তোমাদেরকে খালি ঘরগুলো পূরণ করতে হবে, রং করি এবং খালি ঘর পূরণ করি। তাহলে এখানে ভাগ করে নেওয়া এই যে 7/3কে তুমি কি করবে, প্রথমে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবে। কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবে, দেখো এখানে প্রথমে খালি ঘরটা পূরণ করো, তারপর রং করলে আমাদের সুবিধা হবে। তো এটাকে আমরা প্রথমে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি। লবকে হর দ্বারা আমরা ভাগ করব, এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর, ভাগ করলে কত হয় 3 দুগুণ হয় 6, আর ভাগশেষ কত থেকে বলো তো 1। তাহলে আমরা ভাগফলটা কোথায় লিখব, আমরা এই পূর্ণ সংখ্যায় লিখব ভাগফলটা, আর ভাগশেষটা উপরে লিখব, আর হর যেটা ছিল, হর কত ছিল 3 ছিল, 3ই লিখলাম। তাহলে আমাদেরকে এখানে 2 সমস্ত 3-এর 1। তাহলে আমরা এই যে দুটো পূর্ণ সংখ্যা নেই, এই পর্যন্ত 1, এই যে 2 সমস্ত, এই যে 3/1 2 3 3/1 ভাগ। তাহলে এই পর্যন্ত আমাদেরকে রং করতে হবে। তো এভাবেই আমরা মূলত প্রথমে অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব, তারপর আমরা দেখব যে আমাদেরকে কোন পর্যন্ত রং করতে হবে। এরপর পরবর্তীটি করি, তাহলে আমাদেরকে একইভাবে এটা অপ্রকৃত ভগ্নাংশ কেন বলো তো, কারণ এটার লব বড়, লব কি বড় আর হর হচ্ছে ছোট, আর যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেটাকেই বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশে কি করা যায়, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়। তাহলে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার নিয়মটা কি, লবকে হর দ্বারা ভাগ করবা। কিভাবে ভাগ করবা, দেখো কত যায় 3 যায়, 3×5 = 15, 1, এটা হচ্ছে ভাগফল হচ্ছে 3 আর ভাগ শেষ হচ্ছে 1। তাহলে ভাগফলটা কোথায় লিখবে, এই পূর্ণ সংখ্যায় লিখবে, আর ভাগশেষটা কোথায় লিখবে, লবে। ভাগশেষ কত 1, আর হর কি লিখবে, হর যেটা ছিল সেটাই লিখবে। হর কত ছিল 5 ছিল।
তার মানে কত, এটার অপ্রকৃত ভগ্নাংশটা কত হলো, 3 সমস্ত 5-এর 1। তাহলে 3 সমস্ত মানে কি, 3টা পূর্ণ সংখ্যা, এই যে একটা পূর্ণ সংখ্যা, 2টা, 3টা, 3 সমস্ত কতর 1, 5-এর 1, 1 2 3 4 5, এই যে 5 ভাগের 1 ভাগ, এই যে এই 1 ভাগ পর্যন্ত আমরা কি করব, রং করব। এভাবে আমরা এই পর্যন্ত রং করে দিব। তোমরা খুব সুন্দরভাবে রং করে দিবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। তো এখন এখানে আমাদেরকে 1 নম্বরে দেখো কি দিয়েছে, শেষে 50 পৃষ্ঠার শেষে, অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। তো এটার নিয়মগুলো মূলত একই। তার এখানে আমি 4 নাম্বারটা তোমাদেরকে করে দিচ্ছি, তোমরা বাকিগুলো নিজেরাই বাড়িতে করবে। তো অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হলে আমাদের কি করতে হবে, লবকে হর দ্বারা ভাগ করতে হবে। লব কোনটা বলো তো, 35, আর হর কোনটা, 8। তাহলে আমরা এখানে এই যে 8 ভাগ দেব কত, 35। তাহলে এখানে আমরা যদি ভাগ করি, ভাগফলটা আমরা পূর্ণ সংখ্যায় নিব, ভাগশেষটা আমরা কি নিব, লবে নিব। আর যে হরটা থাকবে সেটা, এই যে হরটা ছিল সেটাইতে নিব। তাহলে ভাগ করে দেখো, 8-8 এর ঘরের নামতা পড়ো, 8কে 8, 8 2 16, 3 24, 4 32, 5 40, 40 বেশি হয়েছে, আমাদেরকে 5 নেওয়া যাবে না। তার মানে আমরা এই 4 32 নেব। 32 নিলে ভাগশেষ কত হয় বলো তো, 32 থেকে 35 বাদ দিলে, 35 থেকে 32 বাদ দিলে কত হয়, 3 হয়। তার মানে 3 হচ্ছে ভাগশেষ। 3 কত, ভাগ শেষ। আর এটা কত, ভাগফল। এটা হচ্ছে ভাগফল। তাহলে ভাগফলটা আমরা কি লিখব, পূর্ণ সংখ্যা। এখানে আমি যদি উত্তরটা লিখি, এই যে 4-এর যে উত্তরটা হবে, তোমরা খুব সুন্দরভাবে খাতায় এভাবে লিখবে। প্রথমে 4 নম্বর লিখে লিখবে, যেহেতু আমি খাতা, এই যে 35/8। তারপর এটা লিখবে যে মিশ্র ভগ্নাংশে রূপান্তর, এভাবে লিখবে, মিশ্র ভগ্নাংশে রূপান্তর। তারপর কি করবে, আর ওখানে যে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর, সেটাও একই সিস্টেমে লিখবে। তারপর এটা করবে, 8 ভাগ, এই 35কে 8 দ্বারা ভাগ করবে, ভাগ করার পর 4 এখানে লিখবে, এটার পর লিখবে, উত্তরটা লিখবে। 4 সমস্ত কত, 4 সমস্ত, 4 যেহেতু ভাগফলটা আমরা পূর্ণ সংখ্যায় লিখবো, পূর্ণ সংখ্যায় লিখলাম 4 সমস্ত কত, 3টা হচ্ছে ভাগশেষ। তার মানে 3টা আমরা লব হিসেবে নিব, আর যে হরটা রয়েছে, হর 8, 8ই লিখব। তার মানে 4 সমস্ত 8-এর 3। এটাই হচ্ছে মূলত মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশের রূপান্তরের নিয়ম। এভাবেই, এই নিয়ম অনুসারেই তোমরা 1 2 3 এবং 5 নাম্বারটা বাছাই করে আমাকে আমাদের যে ফেসবুক গ্রুপ, সেখানে তোমরা পোস্ট করে দিবে। আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো কিনা সেটা একটু আমাকে জানিয়ে দাও। ধন্যবাদ।